স্বাগতম সবাইকে জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনী 2025 থেকে। আজকে আমরা এসেছি আগারগাঁওয়ে এই সুন্দর মেলাতে। আজকে আমরা দেখব কি কি আছে এই মেলাতে। তো চলুন শুরু করা যাক। জাতির পুষ্টি, নিরাপত্তা, কৃষি উন্নয়ন এবং প্রাণী সম্পদ খাতে টেকসই বিকাশকে সামনে রেখে এবছরও আয়োজন করা হয়েছে জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনী সপ্তাহ 2025। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের সমন্বয়ে সমৃদ্ধ এই প্রদর্শনীতে দেশের কৃষক, উদ্যোক্তা, গবেষক ও নীতি নির্ধারকদের এক মিলনমেলা ঘটেছে। এই আয়োজনের মাধ্যমে দেশের উন্নত জাতের গবাদি পশু, হাঁস মুরগি, দুগ্ধ মাংস উৎপাদন প্রযুক্তি, প্রাণী স্বাস্থ্য ব্যবস্থাপনা, খামার ব্যবস্থাপনা ও প্রাণী সম্পদ ভিত্তিক উদ্যোক্তা তৈরির সম্ভাবনা সম্পর্কে জনগণকে জানানো হচ্ছে। এটি দেশের প্রাণী সম্পদ খাতকে আরও আধুনিক, ফলপ্রসূ ও বৈজ্ঞানিক ভিত্তিতে এগিয়ে নেওয়ার এক জাতীয় অঙ্গীকার। চলুন আজকে আমার সাথে এই মেলাটি দেখতে। প্রিয় দর্শক, আমরা এখন রওনা দিচ্ছি আগারগাঁওয়ে প্রাণী সম্পদ মেলাতে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা কিভাবে সেখানে যাই, কিভাবে কি করি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা ঢাকার আগারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজ আমার সঙ্গে আছে সেলিম এবং আব্দুল্লাহ। সেলিম এর আগে অনেকবার প্রাণী সম্পদ প্রদর্শনী মেলাতে গিয়েছে, তার কাছ থেকে শুনবো কেমন হয় এরকম মেলা। আলহামদুলিল্লাহ, এই প্রথম আমি প্রাণী সম্পদ মেলাতে যাচ্ছি সেলিমের সাথে। সেলিম এর আগেও অনেকবার গিয়েছে প্রাণী সম্পদ মেলাতে। আমি জানি না কি কি সেখানে দেখতে পাবো, কি কি সেখান থেকে জানতে পারবো। তো সেলিম যদি একটু বলতা যে আমরা ওই প্রাণী সম্পদ মেলাতে গিয়ে আগারগাঁওতে আমরা কি কি দেখবো, একটু যদি বলো। এবার খুব সম্ভবত চতুর্থবার হচ্ছে, এর আগেও 3বার হয়েছে। তো আগারগাঁও প্রাণী সম্পদ মেলায় কি যেটা থাকে, এখানে বিভিন্ন প্রকারের গরু, যেটা আপনারা এই পর্যন্ত দেখেন নাই। হ্যাঁ, এটা আমি হলফ করে বলতে পারি, দেশ সেরা গরু থাকে যেখানে আমাদের বাংলার শাহিওয়াল, এরপর থাকবে দেশি, ভুট্টি, মহিষের মধ্যে থাকবে জাফরাবাদী, মুর্রা, অ্যালবিনো। এরপর গরুর মধ্যে আরও বিভিন্ন প্রজাতির গরু যেগুলো আপনারা দেখতে পারেন নাই। ইভেন এক একটা গরু দেখে মনে হবে, মহিষ দেখে মনে হবে যে হাতির সমান, পাহাড়ের সমান। এছাড়াও থাকবে কুকুর, বেড়াল। এছাড়া এক কথায় গৃহপালিত যতগুলো পশু পাখি আছে সবগুলো এখানে আপনারা দেখতে পারবেন। প্লাস শিববি, মানে এটা ইন্ডিয়ান একটা জাত। এরপর আগে ব্রাহ্মা উঠতো অনেক সুন্দর সুন্দর, কিন্তু এখন তো ব্রাহ্মা যেহেতু সরকার থেকে নিষিদ্ধ, এটা আসে নাই। তো দেখবো আমরা সামনে গিয়ে। যে লোকাল বাজারে যেরকম দরদাম করে কেনা যায় ওই রকম দামের মধ্যে গরু পাওয়া যাবে। আর এই জায়গায় হচ্ছে হাটের মতো করে গরু কেনা বেচা করা যায়, এটা কোনো সমস্যা নাই। তোমার যদি কোনোটা পছন্দ হয় তুমি দাম দর করতে পারো, কিনে রেখে দিতে পারো। বিভিন্ন এগ্রো মালিক বা বিভিন্ন ফার্মাররা তারা রেখে দেয়, কোরবানির সময় ডেলিভারি দিয়ে দেয়, এইটুকুই। আমরা এগিয়ে চলেছি দুর্বার গতিতে এক নতুন অভিজ্ঞতাকে আলিঙ্গনের উদ্দেশ্যে। আমরা যেহেতু বিকালবেলা রওনা দিয়েছি আর এখন শীতকাল, তাই দিনের সময় খুবই কম। এর মধ্যেই সন্ধ্যা হয়ে গেল আর আমরা এখন ঢাকা উত্তরা পেরিয়ে এয়ারপোর্টে এলিভেটর এক্সপ্রেসে ওঠার জন্য রেডি হচ্ছি। এলিভেটর এক্সপ্রেস, এ যেন বাংলাদেশের বুকে ইউরোপের ছোঁয়া। কোনো বাধা নেই, কোনো জ্যাম নেই। আমাদের যাত্রাপথে এ পর্যন্ত কোনো জ্যামে আমরা পড়িনি, তাই বলে কি পড়বো না? জ্যামে আটকা পড়ে রইলাম বিজয় সরণিতে পাক্কা 40 মিনিট। বিজয় সরণি আছি। আব্দুল্লাহ, কি বললা এই বিজয় সরণি জ্যাম সম্পর্কে? এখানে কেউ চাইলে আর কি রাস্তায় তারপরে কাজ কাম সেরা করতে পারবে, তবে এই জাম শেষ হবে। কারো যদি কষ্ট কাঠিন্য হয় সে এখানে দীর্ঘ সময় ধরে একদম রিল্যাক্সে শেষ করতে পারবে, তাও শেষ হবে না। অবশেষে জ্যাম ঠেলে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। আলহামদুলিল্লাহ। জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনীতে প্রবেশ করতেই প্রথমে আমাদের চোখে পড়ে বিভিন্ন জাতের ছাগল, দুম্বা, গারোচ আরো নানা প্রজাতির প্রাণী। সুপ্রিয় দর্শক, আমার পিছনে যে সিংহের মতো পশুটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিংহ গারল। আসলে সিংহ না, কি সুন্দর, একদম পুরোপুরি দেখতে মনে হচ্ছে সিংহর মতোই।
আমাদের পিছনে এখন দেখতে পাচ্ছেন যাত্রাবাদী ছাত্রদেরকে তোমাদের যেটা কথা বলেছিলাম, এর বর্তমান লাইভ ওয়েট আছে 1200 কেজি প্লাস, 1203 কেজি সম্ভবত। এই জাফরাবাদী মহিষের নামের সাথে এর চেহারার এক অসাধারণ মিল রয়েছে। প্রাণী সম্পদ প্রদর্শনীতে জাফরাবাদী মহিষ সহ গুটি মহিষ, আলবানু মহিষ এবং মুর্রা মহিষের চমৎকার প্রদর্শনী রয়েছে। জাতীয় এই প্রদর্শনীতে বুট্টি গরু, উলবাড়ি, ফ্রিজিয়ান, অস্ট্রাল, শাহিওয়াল, ব্রাহ্মা ক্রস, ফ্রিজিয়ান শাহিওয়াল ক্রস সহ বিশাল আকৃতির দানবীয় গরু প্রদর্শিত হয়েছে। এসব বিশালদেহী প্রাণী দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে। আমরা প্রাণীগুলোর নাম ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে তাদের মালিকদের সাথে কথা বলেছি। প্রাণীগুলোকে কাছ থেকে ছুঁয়ে দেখেছি এবং সেখান থেকে এক ধরনের মনের প্রশান্তি অনুভব করেছি। বড় বড় জাতের গরু মহিষ থেকে আমি সত্যি অত্যন্ত আনন্দিত হয়েছি। প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির দারুণ সব উদ্ভাবন প্রদর্শিত হয়েছে, যেখানে আমরা দেখেছি কিভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে পশুখাদ্য হিসেবে ব্যবহৃত ভুট্টার সাইলেন্স প্রস্তুত করা হচ্ছে। মেলায় থাকা বিশাল আকৃতির একটি বড় ড্রোন আমাদের বিশেষভাবে বিস্ময় করেছে। ভবিষ্যতে এই ধরনের ড্রোন কৃষকের পরিশ্রমকে বহুগুণ কমিয়ে দেবে, কৃষিকাজকে প্রায় 100 গুণ সহজ করে দেবে, এমন বিশ্বাস আমার দৃঢ়ভাবে জন্মেছে। ড্রোনটির আকার এতই বড় যে দেখলে এর ক্ষমতা ও সম্ভাবনার ধারণা পাওয়া যায়। আধুনিক কৃষি পথ চলায় এটি হবে এক নতুন দিগন্তের সূচনা। জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনীতে ভালো লাগার মতো আরও একটি আকর্ষণ ছিল বিভিন্ন রকমের পাখির মেলা। পাখিগুলোকে রঙিন ডানায় ভেসে বেড়াতে এবং সুন্দরভাবে খেলা করতে দেখে আমরা সত্যি পাখির মতো আনন্দ অনুভব করেছি। এত প্রকার পাখির সমাহার ছিল যে তাদের সবগুলোর নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে। প্রদর্শনীতে উন্নত মানের কুকুরও প্রদর্শিত হয়েছে। বিশেষ করে এই কুকুরটি সম্পর্কে জানা গেল এটি নাকি মানুষের প্রতি অত্যন্ত অনুগত এবং ভক্ত স্বভাবের হয়। এইগুলো কুকুরের নামটা কি ভাই? জার্মান শিপার্ড। প্রিয় দর্শক, এই মেলাতে বিড়াল প্রেমীদের জন্য ছিল অন্যরকম এক ভান্ডার। কিউট কিউট অনেক বিড়াল প্রদর্শিত হয়েছে, যাদের দেখলেই যে কেউ কোলে নিয়ে আদর করতে চাইবে, এতটাই মায়াময় ছিল তাদের উপস্থিতি। জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনীতে বিভিন্ন কোম্পানির ভালো খামারিদের সহায়তায় নানা পরামর্শ প্রদান করে যাচ্ছে আমাদের খন্দকার সেলিম ক্যাটেল রেঞ্জ এর স্বত্বাধিকারী তার খামার সম্পর্কে আমেরিকান ডেইরি লিমিটেডের সঙ্গে একটি সাক্ষাৎকার দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, এটি আমাদের জন্য গর্বের বিষয়। প্রদর্শনীতে ভবিষ্যতের আধুনিক খামার ব্যবস্থার চমৎকার সব মডেল প্রদর্শিত হয়েছে, যা সত্যি অসাধারণ। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে এনে প্রদর্শন করা হয়েছে অর্গানিক পণ্য, চাকের মধু, লাল চাল, গুড়, মিষ্টি এবং আরও অসংখ্য সামগ্রী, যা বলে শেষ করা যাবে না। ঘোরাঘুরির ফাঁকে আমরা সবাই 1 কাপ করে দই খেয়েছি। সত্যি বলতে সেই দইয়ের স্বাদ ছিল অত্যন্ত চমৎকার, মন ভরে গেছে। প্রদর্শনীকে আরও প্রাণবন্ত করে তুলতে আয়োজন করা হয়েছে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা আনন্দের সঙ্গে সেই অনুষ্ঠান উপভোগ করেছি এবং আমাদের মতো উপস্থিতি সকলেই চমৎকার এই আয়োজন দেখে মুগ্ধ হয়েছে। মেলায় আরও নানা রকমের মনোমুগ্ধকর আয়োজন থাকলেও সময় স্বল্পতার কারণে আমরা সবকিছু বিস্তারিতভাবে দেখতে পারিনি। তবু পুরো প্রদর্শনী আমাদের জন্য ছিল স্মরণীয় এক অভিজ্ঞতা। এই ছিল আমাদের আজকের ব্লগ, জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025-এর। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।